আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকের টপিকসটি হলো হাইড্রোসেল। এটি কি? হাইড্রোসেল এটি হলো আপনার অন্ডকোষে একটি তরল ভরা থলি যা ফোলা ভাব সৃষ্টি করে। এটি দেখা যায় আপনার লিঙ্গের পিছনের থলি যা আপনার অন্ডকোষকে ধরে রাখে। এটি কাদের মধ্যে বেশি দেখা যায়? কারণ এটি হচ্ছে আপনার জন্মগত বিষয়। এটি বিশেষ করে আপনার জন্ম সময় নির্ধারিত পুরুষকে প্রভাবিত করতে পারে, তবে এটি শিশুদের মধ্যেই বেশি দেখা যায়। যারা প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে দেখা যায় কিন্তু কম। এটার কারণ কি? হাইড্রোসেল আছে এমন শিশুরা সাধারণত এটি নিয়ে জন্মায়। হাইড্রোসেল সাধারণত ভ্রূণের বিকাশের অংশ। যখন প্রসেসাস ভেজাইনালিস বন্ধ না হয়ে পেটের তরল স্ক্রোটামে প্রবাহিত হয় এবং কখনো কখনো প্রসেসাস ভেজাইনালিস বন্ধ হয়ে যায়, ফলে পেটের তরল অন্ডথলিতে থেকে যায়। আপনার সন্তানের শরীরে সাধারণত প্রথম 2 বছরের মধ্যে এই তরল শোষণ হয়। হাইড্রোসেল এটি কতটা গুরুত্বপূর্ণ? এটি আপনার শরীরের একটি সংবেদনশীল অংশে ফুলে যায় এবং হঠাৎ ব্যথা সৃষ্টি করে, যা আপনার জন্য উদ্বেগজনক। কিছু ক্ষেত্রে হাইড্রোসেল তাদের আকারের উপর নির্ভর করে বিরক্তকর হয়ে থাকে এবং হাঁটা বসা সময় অস্বস্তি ফিল করায়। হাইড্রোসেলকে দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কমিউনিকেটেড এবং নন কমিউনিকেটেড। কমিউনিকেটেড হচ্ছে যোগাযোগভাবে, একটা হচ্ছে কি যোগাযোগ ছাড়া। তো আমরা কমিউনিকেটেডটা নিয়ে একটু কথা বলি। কমিউনিকেটেড হাইড্রোসেল যোগাযোগকারী হাইড্রোসেল যখন ভ্রূণের বিকাশ করে পেটের ঘরের সাথে, এটা পেটের আস্তরণ, ইনগুইনাল ক্যানেল এবং অন্ডকোষের কিছু টিস্যুর মধ্যে একটি পাতলা ঝিল্লি তৈরি হয়। এই ঝিল্লি হলো প্রসেসাস ভেজাইনালিস। সাধারণত পেট থেকে প্রসেসাস ভেজাইনালিস টেস্টিসে স্লাইড তৈরি করে এবং সিল গঠন করে। যখন এই সিল তৈরি না হয় তখন পেটের ঘর থেকে তরলগুলো অন্ডকোষে চলে আসে এবং হাইড্রোসেল বা হার্নিয়া তৈরি করে। যদি আপনার বাচ্চার কমিউনিকেটেড হাইড্রোসেল হয় তাহলে অন্ডকোষটি আকারে সারাদিন পরিবর্তিত হতে পারে। এখন হচ্ছে নন কমিউনিকেটেড হাইড্রোসেল, মানে যোগাযোগহীন হাইড্রোসেল। যোগাযোগহীন হাইড্রোসেল তখন হয় যখন প্রসেসাস ভেজাইনালিস বন্ধ থাকে এবং কিছু অতিরিক্ত তরল আপনার অন্ডকোষে থেকে যায়। এটি দেখা যায় জন্মের সময়। এটি যখন আপনার সন্তানের হবে, সাধারণত এর আকার একই থাকে বা খুব ধীরে ধীরে বৃদ্ধিও পায়। 6 নম্বর হচ্ছে হাইড্রোসেল টেস্ট। এটা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়? হাইড্রোসেল টেস্টের জন্য আপনার টেস্টিসের ওই ইনগুইনাল ফোল্ডে স্থানে চাপ দিয়ে দেখতে হয়। আপনি ইনগুইনাল ফোল্ডে চাপ দিয়ে দেখবে যে ওখানে কি অবস্থা, বা ওই স্থানে ফোলা দেখার জন্য আপনাকে কাশি দিতে হবে। কাশি দিলে ওইখানে ফোলার ভাবটা দেখা যাবে বা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আরও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমাদের করে দেখতে হয়, যেমন আলট্রাসোনোগ্রাম, মানে ইউজি অফ টেস্টিস বা স্ক্রোটাম, এটা আমরা দিয়ে থাকি। এটা করলে তখন আপনার আলট্রাসোনোগ্রামে কি দেখা যাবে? আপনার পিবিকে নরম টিস্যুগুলো ছবি তৈরি করে একটি উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে, যা ওখানের অবস্থান বোঝায়। আরেকটা আছে সিটি স্ক্যান আমরা করতে দিই। এই সিটি স্ক্যান করলে কি হবে, ওই স্থানে মানে আপনার শরীরের ক্রস সেকশনের পিক নেয়, তখন আরও স্পষ্টভাবে বোঝা যায় যে আপনার ওখানে কি অবস্থা। এখন ট্রিটমেন্ট, এটি কি নিজ থেকে ঠিক হয়ে যায়? বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোসেল নিজ থেকে ঠিক হয়ে যায় ট্রিটমেন্ট করা ছাড়া। যদি এটি নিজ থেকে ঠিক না হয় তখন একজন ডক্টরের সাথে দেখা করে ব্যবস্থা করতে হবে। এটি এমনকি অপারেশনে করা লাগতে পারে, যাকে মেডিকেল ভাষায় হাইড্রোসেক্টমি বলা হয়। যদি যোগাযোগকারী হাইড্রোসেল হয়ে থাকে তাহলে অপারেশন করে প্রসেসাস ভেজাইনালিস এবং স্ক্রোটামের মধ্যে খোলা জায়গাটি বন্ধ করে দেবে, তখন এটা ঠিক হয়ে যাবে। মানে যোগাযোগহীন হাইড্রোসেল হয়ে থাকে তখন ইউজি দ্বারা আপনার স্ক্রোটামের সাইডে পাঞ্চ করে ওই তরল বের করে আনতে হয়। এই হচ্ছে হাইড্রোসেলের বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা।
ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা। Audio Jungle.